আমাদের প্রত্যেকের জীবনে দেখবে এমন কিছু কিছু মোমেন্ট আসে যখন ইচ্ছা করে নিজেকে সবার থেকে একটু দূরে রাখতে, ঘরের কোণায় কখনো অন্ধকারে একা একা বসে মনের সব দুঃখ কষ্ট ভাবনা তাদেরকে নিয়েই ভাবতে ভালো লাগে। কিন্তু আমাদের এই ভাবনাগুলি ভাবনায় রয়ে যায়, কারণ আমরা যে একটা সংসার জীবনে আবদ্ধ, যেই সংসারে নিজে একা নয় সকলকে নিয়ে একই সাথে পথ চলার নামই জীবন। দেখবে কিছু সময় আছে যখন মনে খুবই কষ্ট, খুবই যন্ত্রণা, মনে হয় হাউমাউ করে কাঁদি। ঠিক তখনই আমরা কাঁদতে পারি না, আমাদের সকলের সঙ্গে মিলে চলতে হয়, সবাইকে দেখাতে হয় মুখে হাসি নিয়ে যে দেখো আমরা ঠিক কতটা ভালো আছি। ঠিক তেমনই আমার সোনার না ভীষণ শরীর খারাপ, যার কারণে আমি দুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো রকম কোনো কিছু মোমেন্ট শেয়ার করতে পারিনি। কিন্তু কি করব বলো, ওই যে মন না চাইলেও একটু সময় বার করে এই ভিডিওটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিগত 4 দিন ধরেই আমার সোনার ভীষণভাবে জ্বর আসা যাওয়া করছে। হ্যাঁ, ওষুধ খাওয়ালে জ্বরটা পড়ছে, তবে ওষুধের অ্যাকশানটা কেটে গেলে আবার ওর জ্বর চলে আসছে। এইভাবে ও সারা রাত না নিজে ঘুমাচ্ছে আর না আমাকে ঘুমাতে দিচ্ছে। সারা রাত হাঁটু ভাঁজ করে কোলে নিয়ে ওকে বসে থাকতে হয়, ওই হেলান দিয়ে একটু ঘুমিয়ে পড়ছি। ওইভাবে কি আর ঘুম হয় বলো? সারা রাত ছেলেটা আমার কাঁদছে, যখনই ও ঘুম থেকে একটু উঠে যাচ্ছে অমনি মামা করছে। এই যেমন এখন সোনাকে কোলে নিয়ে আবারও তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করে শেয়ার করছি। এখন এটা বলতে পারো সংসার জীবনের পাশাপাশি এই ভিডিও করাটাও আমার একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি এখনও সফলতা পাইনি, কিন্তু সফলতা পাওয়ার জন্য নিজেকে আগে স্ট্রাগল করতে হবে। জানি না আবার রেগুলারলি কবে তোমাদের সঙ্গে ভিডিও আবার আমি শেয়ার করতে পারবো, তবে যতটুকু পারবো তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। বাবিন একটু সুস্থ হয়ে গেলেই পরশুদিন ভেবেছি মায়ের কাছে যাব, মানে ওখানে একটা ইনভিটেশন আছে কালী পুজোর। সব কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, জানো তো আমার মা এসেছে সোনাকে দেখতে, গত পরশু এসেছিল, কাল বাড়ি গেছে। বাবিনের এত শরীর খারাপ শুনে মা কিন্তু আবার ছুটে চলে এসেছে। শনি রবিবার আছে, পাপার এখন অফিস ছুটি আছে, তো মা আজকে কালকে থাকবে, পরশু আমরা সবাই একসাথে চাঁদায় যাব আর কি আমার বাবার বাড়িতে। সেখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভগবানের কাছে একটু প্রে করো আমার বাবিন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাদের বেবিকেও তোমরা সাবধানে রেখো।